সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি পনির মাখানি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। পনির ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলার জন্য পোস্ত, কাজু বাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি। এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার পনির আর আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। পনির আর আলু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই সাদা তেল গরম করে ওর মধ্যে মিক্সিতে যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আদা বাটা আর লঙ্কা বাটাও মশলার সাথে একসাথে দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সব মশলা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে গেছে। এবার আগে থেকে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এই দুধটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ফুটে গেছে। এবার ভেজে রাখা পনির আর আলু দিয়ে দেব। বেশ ভালো করে ফুটতে দেবো। এবার খুব ভালো করে ফুটে গেছে। এবার ওর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। কসুরি মেথি ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে গেল পনির মাখানি। এই পনির মাখানি রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বাই।